বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাকআউটে কে বসছেন নতুন কোচ হিসেবে? এ প্রশ্ন এখন দেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে। কয়েকদিন ধরেই গুঞ্জন, আলোচনা আর নাটকীয়তার পর অবশেষে সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একদিকে জার্মান কোচ বার্ন্ট স্টক, অন্যদিকে ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি। এই দুই বিদেশি কোচের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়ার পথে এগোচ্ছে বাফুফে। আর এই সিদ্ধান্ত আসতে পারে আজই। হাভিয়ের কাবরেরার অধ্যায়ের পর জাতীয় দলের নতুন পথচলা কেমন হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোলম্যান ইস্যুর সমাপ্তির পর নতুন কোচ নিয়োগকে কেন্দ্র করে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাফুফে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশনের জরুরি সভা। এর আগে টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে নতুন কোচ নিয়োগ, জাতীয় দলের পরিকল্পনা এবং ফেডারেশন কাপের ভেন্যু নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে জানিয়েছে, আজ মঙ্গলবার জাতীয় টিম কমিটি ও বাফুফের জরুরি সভা রয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যে নাটকীয়তা মোড় এসেছে সেটিও তুলে ধরেছেন তিনি। তাবিথ আউয়ালের ভাষ্য অনুযায়ী ক্রিস কোলম্যানের সঙ্গে বাফুফের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বাজেট ও সমঝোতার বিষয়গুলো অনেকটা ঠিক হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে মাঝখানে থাকা একজন এজেন্ট বাফুফের কাছে এজেন্ট ফি দাবি করেন। আর সেখানেই জটিলতা তৈরি হয়, কারণ বাফুফের নীতিমালা অনুযায়ী তারা কখনো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ খরচ বহন করে না। ফলে নীতিগত অবস্থানে অনড় থাকায় সেই আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপরই দ্রুত বিকল্প পরিকল্পনায় যায় বাফুফে। বর্তমান আরেকজন কোচের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও জানান তাবিথ আউয়াল। তিনি বলেন, আমরা এখন আরেকজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি আজ কিংবা আগামীকালের মধ্যেই সমঝোতা চুক্তি হয়ে যাবে। চূড়ান্ত হলেই সঙ্গে সঙ্গেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। জাতীয় দলের নতুন ক্যাম্প নিয়েও আশাবাদী বাফুফে সভাপতি। তার মতে, গত কয়েকদিনের ঘটনা প্রবাহের কারণে কিছু বিষয় চূড়ান্ত হতে সময় লাগছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 24 তারিখ থেকেই স্থায়ী নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বাংলাদেশ ফুটবলের জন্য এই কোচ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ সামনে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ ও বড় প্রতিযোগিতার প্রস্তুতি। তাই শুধু নাম নয়, অভিজ্ঞতা, কৌশল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে বাফুফে। এখন পুরো দেশের ফুটবল প্রেমীদের চোখে একটাই প্রশ্ন, বাংলাদেশের নতুন কোচ হিসেবে শেষ পর্যন্ত কে বসবেন, বার্ন্ট স্টক নাকি টমাস ডুলি? দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার প্রতিটি আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।